বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দেশে অনেক রকম পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো আমরা ফলো করছি। জনগণ নতুন কিছু দেখতে চায়। এই গদ বাঁধা বক্তৃতা 15 মিনিট সুন্দর সুন্দর কথা বলে কোনো কাজ হবে না। যারা চলে গেছে তাদের জন্য আমরা কি করব, তাদের প্রতি আমাদের দায়িত্ব কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি মুখে বললাম, কাজ করলাম না, সেটা কিন্তু কিছু হবে না। সেই জন্য আমি ওরকম কিছু কথা বলবো না। ওই যারা করেছে তাদের বিরুদ্ধে বিশাল বলার দরকার নাই, কারণ তারা দেশেও নাই, একটার পর একটা মামলা হচ্ছে এবং তাদের বিচার হবে, আপনারা বুঝতে পারতেছেন। অতএব ওই শেখ হাসিনা কীর্তিত হবে এখানে ভোলা এই পরিবেশটাকে আমরা নষ্ট করতে চাই না। আমরা কিছু প্রাসঙ্গিক কাজে কথা বলতে চাই, যেটা আপনাদের শুনলে ভবিষ্যতে কাজে লাগবে এবং আমরা যেন সেইভাবে চলার চেষ্টা করেছি। যারা মারা গেছে 71 সালে যুদ্ধ যেরকম হয়েছিল, আজকে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের যেতে মনে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, তারা কিন্তু কম বেশি সম্মানিত হয়েছে। হয়তো আওয়ামী লীগ দাবি করবে আমরা তাদের জন্য এটা করেছি, সুযোগ সুবিধা দিয়েছি, আমরা তাদেরকে ভাতা দিছি, মারা গেলে তাদেরকে এটা দিয়ে কথা বলবে। কিন্তু সেই সুযোগ সুবিধার সম্মান একটু একটু করে জাতি দিছে, কোনো বিশেষ ব্যক্তি দল দিছে, আমি এটা এইভাবে মানতে রাজি না। অতএব তারা যেহেতু সম্মানিত, এটাও একটা স্বাধীনতা যুদ্ধ ছিল, যেটা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছিল। কেউ আগে মারা গেছে এবং সবচেয়ে কষ্টে 5 তারিখে যারা মারা গেছে, এবং অনেকে জানে না শেখ হাসিনা চলে যাওয়ার পর শত শত লোক এই বাংলাদেশে মারা গেছে এবং হাইয়েস্ট মারা গেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সাভারে। শুধু 5 তারিখে সাভারে মারা যাওয়ার সংখ্যা 70, 80, 90। সেই তালিকা আমরা এখনো তৈরি করতে পারিনি। আমরা বেসরকারিভাবে তালিকা করেছি, সেখানে আমার কাছে 54 জন না 56 জনের নাম আছে। সরকারও তালিকা করছে এবং এদের নিয়ে একটা অনুষ্ঠান করা এবং আরো কিছু করার পরিকল্পনা আছে। তারা জাতি মানে এই ক্রান্তি লগ্নে নিজের জীবন দিয়ে গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে এনেছে, যেটা আমরা যারা বিএনপির সাথে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমমনা দলরা, এরা 15 বছরে পারি নাই, ইলেকশন করে পারি নাই, আন্দোলন করে পারি নাই। কিন্তু এই ছাত্ররা, এই যুবকরা, এই মানুষরা জীবন দিয়ে সেই কাজটা করে গেছে। অতএব এদেরটা পুরস্কার, এদের সম্মান সারা জীবন যেন অক্ষুণ্ণ থাকে, এ দায়িত্ব আমার, আপনার, সকল। এবং এদেরকে ধরে রাখার জন্য যেটা করতে হবে, এদের জন্য কিছু একটা স্মৃতি ফলক করতে হবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের নাম, লাইব্রেরির নাম, কোনো রাস্তার নাম, মোড়ের নাম, এই কাজগুলো করতে হবে, না তো এটা হারিয়ে যাবে। হারিয়ে গেলে তো হবে না। সে তো জীবন আজকে এরা জীবন দিচ্ছে দেখে আমি তারা কথা বলতে পারছি। আজকে আপনারা থাকতে পারছেন, এলে বিএনপির নামে এখানে আসতে পুলিশ 2 গাড়ি বসে থাকতো, অনুষ্ঠান করতে যেত না। আমরা যদি ভুলে যাই, আমাদের অভ্যাস কি আস্তে আস্তে আমরা ভুলে যাই, কিন্তু ভুলে যাওয়ার আগে যেন আমরা কিছু কাজ সবাই করতে পারি। আপনারা প্রস্তাব পারবেন, আপনারা উদ্যোগ নেন যে ওইটা আমরা উদ্বোধনী করছি তার নামে, আমরা করবো, প্রশাসন কোনো আপত্তি করবে না। এই এলাকায় অনেক কিছু করার আছে, ছোট্ট কিছু হলে তার নামে একটা কিছু হোক। যেসব প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান তো জনগণের, কেন একটা ভবনের নাম হলে সমস্যা কি? কে দিবে না? কে বলে না? এখন আমরা কোনো একটা জায়গায় একটা ভবনের নাম, যে ভবনের নামটা দেওয়া নাই, এই জনের নাম দিলে কে না করবে? সাহস নাই কারো না করবে, আমি গ্যারান্টি দিতে পারি। এরকম কাজ করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে, পরিবারকে পড়াশোনার সহযোগিতা, তারা যেন অর্থনৈতিকভাবে বেঁচে থাকতে পারে সেটার সহযোগিতা। তাইলে তো রনি আত্মা শান্তি পাবে এবং এই পরিবার মনে করবে যে না, আমি জাতির কাছে, মানুষের কাছে কম বেশি পেয়েছি। তাহলে এরকম আরো কোন আন্দোলনের লোক কিন্তু জীবন দিবে। জামাতে ইসলামে একটা কনসেপ্ট আছে, এটা জামাতে কেউ থাকলে ভুল বুঝেন না, যে বাঁচতে গাজী মূল্যে সই। তারা যে জীবন দেয় কেমনে, ওইটার তাতে একদম একটা দর্শন, আদর্শ। কোন আন্দোলনের নামলে কিন্তু তারা এইভাবে করে এবং ওইভাবে তাদের প্রশিক্ষণটা দেওয়া হয়। সেটা কিন্তু অন্য পলিটিক্যাল পার্টি আর করতে পারে না, জামাত যেটা পারে। আজকে তারা জীবন দিয়ে গেছে, এটা যদি দৃষ্টান্ত হয়, এটা যদি আদর্শ হয়, এটা যদি নীতি হয়, এটা যদি আমাদের দর্শন হয়, এইটার সুফল যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে এই কাজটাই করতে হবে, যে তাদের সম্মানিত করতে হবে। রাষ্ট্র তাদের কি করে সেটা রাষ্ট্র করুক। যে যখন আসবে এই সরকার কিছু করতে পারে, কিংবা নেক্সট ভোটের মাধ্যমে কোনো একটা সরকার আসতে, তাদেরও দায়িত্ব আছে। কিন্তু এলাকাবাসী হিসাবে আপনার আমারও কিছু দায়িত্ব আছে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তা না হলে কোনো আন্দোলনে, কোনো যুক্তিসঙ্গত আন্দোলনে কেউ কিন্তু মাঠে নামবে না। এরা যদি হারিয়ে যায়,
এদেরকে যদি অপমান করা হয়, এদেরকে যদি মূল্যায়ন করা না হয়, এটা আমাদের সবার দায়িত্ব, এলাকার দায়িত্ব, জাতির দায়িত্ব, এই আমাদের আমার রাজনীতি করে তাদের দায়িত্ব। তা আমি বেশি কিছু বলবো না। আমরা রনির জন্য বেস্তনী শিক্ষক, তার পরিবার জন্য হয়, তার বাচ্চা দুটো দেখলাম, এটার ব্যাপারে যদি সে কোথাও পড়াশোনা করে সেটাও আমরা দায়িত্ব নেব। আর আজকে আমি ব্যক্তিগতভাবে তাকে কিছু আর্থিক অনুদান দেওয়ার নিয়ত করেছি, নিয়ে আসছি, যে যেহেতু এটা অনেক পরে, তাৎক্ষণিক কিছু না, আমার যেটুকু স্বার্থ আছে সেটুকু আমি দিতেই পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য আমি এই পরিবারের হাতে কিছু টাকা আমি তুলে দিচ্ছি। আমরা চাই আপনার এলাকা থেকেও তাকে বেশি গুরুত্বপূর্ণ, তাকে মূল্যায়ন করা, বেশি গুরুত্ব হলো তার বিপদের পাশে থাকা। কারণ সেই জীবনটা চলে গেছে, সে কিন্তু আর কোনোদিন ফেরত আসবে না, সারাটা জীবন এটা বয়ে বেড়াতে হবে তার স্ত্রীকে, তার সন্তানকে, যে আমার বাবা